আমি তো কখনো তাকে চাই অফার করব না, আমি তাকে 7 আপ অফার করব। 7 আপ তো আমাদেরকে জার্মানি অফার করবে, তার মানে জার্মানি কি আপনাদের আব্বা? 5 মিনিট আপনাকে অ্যাটাক করবে, ওই অ্যাটাক সামলানোর মতো আপনার ডিফেন্ডার কি আছে আপনার কাছে? ব্রাজিল এমন একটা দল যাকে আপনি কখনো প্রেডিক্ট করতে পারবেন না। শুধু চেতনা বিক্রি করে ফুটবল হয় না। নরওয়ে আমাদের জন্য বড় একটা ধাক্কার কিছু হবে। ব্রাজিল হচ্ছে টোটালি 23টা ওয়ার্ল্ড কাপ খেলছে, আর্জেন্টিনা 19টা ওয়ার্ল্ড কাপ খেলছে। আপনি ভুল বলছেন, আপনি তথ্য কথাভাবে ভুল বলছেন না। ব্রাজিল অলরেডি 29টা ম্যাচ খেলে ফেলেছে। ম্যাচ না, টোটাল ওয়ার্ল্ড কাপ। আপনি নিজে তথ্য কথা বলছেন। আচ্ছা ভাই, কাটিং না, নো কাটিং। ওয়ার্ল্ড কাপ খেলছে 19টা, ওয়ার্ল্ড কাপ খেলছে 19টা, আর্জেন্টিনা গেছে 19টা। নো Dear audience, Assalamu alaikum. বসুন্ধরা মেডিকেল সিটি প্রেজেন্স আকাশিনা হোল্ডা পাওয়ার্ড বাই এস রহমান প্রপার্টিজ। আমি আপনাদের হোস্ট সোহাগান নাফিস আছি আপনাদের সাথে আকাশিনা হোল্ডার প্ল্যাটফর্মে, এবং আপনারা দেখছেন একজন ডাইহার্ড ব্রাজিল ফ্যান এবং একজন ডাইহার্ড আর্জেন্টাইন ফ্যান আমার ডানে এবং বামে বসে আছেন। প্রথমেই জেনে নেই আমাদের ডাইহার্ড আর্জেন্টাইন ফ্যানের পরিচয়টি। আপনার নামটি বলবেন প্লিজ। আমি মারুফ, আমি একজন আর্জেন্টাইন ফ্যান। তো আজকে যে আর্জেন্টিনার এবং ব্রাজিল নিয়ে কথা বলা হচ্ছে এখানে, সো এখানে হচ্ছে আমি কি আমাদের যে টিম আর্জেন্টিনা, এখানে আমাদের কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুইটাই আছে আমাদের এই বিশ্বকাপ। কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোই ওনাদের আছে। চলে যাই ব্রাজিল ফ্যানের কাছে, আপনার নামটা প্লিজ। This is me, মারিয়াম জামিলা ঐশী, and আমি ব্রাজিলের ডাইহার্ড ফ্যান। পেয়ে গিয়েছি একজন ডাইহার্ড ব্রাজিলিয়ান ফ্যান এবং আর্জেন্টাইন ফ্যান। মাঠে উত্তেজনা তুঙ্গে, পেছনে চলছে কমেন্ট্রি, এর মধ্যে আমরা শুট করছি। চলুন তাহলে চলে যাই আমাদের টস রাউন্ডে। আমাদের টস রাউন্ডটা একটু ইউনিক। আমি আপনাদেরকে একটু কোয়েশ্চেন্স করব, 4টা অপশন দিব, ঘাবড়ানোর কিছু নাই। আপনি যদি অ্যাটলিস্ট ফিফা নিয়ে জেনে থাকেন আপনারা উত্তরগুলো দিতে পারবেন হোপফুলি। টস রাউন্ডে 3টা প্রশ্ন থাকবে। আমি 3টা প্রশ্ন 3জনকে মানে 2জনকেই করব। যে সবচেয়ে বেশি সঠিক উত্তর দিতে পারবে টস রাউন্ডে সে উইনার, এবং সেই হচ্ছে আমাদের তুখোর রাউন্ডে 2 মিনিট সবার আগে কথা বলার সুযোগ পাবে। প্রথমেই চলে যায় আমাদের টস রাউন্ডের ফার্স্ট কোয়েশ্চেনে। প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হয়? অপশন এ ব্রাজিল, অপশন বি ইতালি, অপশন সি উরুগুয়ে, এন্ড অপশন ডি আর্জেন্টিনা। আপনি চেষ্টা করতে চান? সালি ইতালি। ব্রাজিল বলেছে ইতালি, আপনারা সঠিক উত্তরটা অবশ্যই বলবেন। তার আগে ওকে, আর্জেন্টিনা ভক্ত বলেছে উরুগুয়ে এবং এটা 1930 সালে। থ্যাংক ইউ, আপনার উত্তরটি সঠিক হয়েছে যে প্রথম ওয়ার্ল্ড কাপ ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয় উরুগুয়েতে। পরবর্তী প্রশ্নে চলে যাই। আপনারা 3টা প্রশ্ন পাবেন, এর মধ্যে সবচেয়ে বেশি যে সঠিক উত্তর দিতে পারবে সেই টস রাউন্ডের উইনার। বসুন্ধরা মেডিকেল সিটিতে নির্মিত হচ্ছে বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটাল। আধুনিক আবাসন, কমার্শিয়াল স্পেস ও মেডিকেল শেয়ার বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এস রহমান প্রপার্টিজ। ওয়ার্ল্ড কাপের দ্বিতীয় সর্বাধিক শিরোপাজয়ী দেশ কোনটি? অপশন এ ইতালি, অপশন বি জার্মানি, অপশন সি আর্জেন্টিনা, অপশন ডি ব্রাজিল। জার্মানি। জার্মানি। আপনার কি মনে হয়? ইতালি। ইতালি। আর্জেন্টিনা এবার কিন্তু ভুল করেছে, কারণ দ্বিতীয় সবচেয়ে বেশি শিরোপা জয়ী হচ্ছে জার্মানি। জার্মানি 4টা ওয়ার্ল্ড কাপ পেয়েছে এবং 5 নম্বরে আছে ব্রাজিল এবং 3 নম্বরে হচ্ছেন আপনারা। এবার চলে যায়, তার মানে আপনারা কিন্তু অলরেডি টস রাউন্ডে টাই অবস্থা, টান উত্তেজনা। আমরা লাস্ট প্রশ্ন করব। এই প্রশ্নের যিনি সঠিক উত্তর দিবে উনি হচ্ছে টস রাউন্ডের উইনার। প্রশ্নটি হচ্ছে 2022 ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হয়? অপশন এ রাশিয়া, অপশন বি কাতার, অপশন সি ইউএই, অপশন ডি সৌদি আরবিয়া। অপশন 2 কাতার। দুজনই সঠিক উত্তর বলেছেন, কিন্তু আরেকটা প্রশ্ন করে ফেলি আপনাদেরকে। এটা একটু বোনাস কোয়েশ্চেন, যেহেতু আমাদেরকে উইনার বের করতে হবে। ফিফা এর পূর্ণ রূপ কি? এটার কোনো অপশন আমি দিব না। ফিফা এর পূর্ণ রূপ কি আপনি বলুন। হোয়াট ইজ দ্য এলাবোরেশন অফ ফিফা? ফুটবল ইন্টারন্যাশনাল ফুটবল ফেডারেশন। ইন্টারন্যাশনাল ফুটবল ফেডারেশন। আপনার কি মনে হয়? ফেডারেশন। আমি আবার অপশনগুলো বলে দিচ্ছি। ফুটবল ইন্টারন্যাশনাল ফেডারেশন অ্যাসোসিয়েশন, ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন, ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল, ফুটবল অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনাল। দ্য ফার্স্ট ওয়ান। ব্রাজিল অনেক কনফিডেন্টের সাথে বলেছে। আপনার কি মনে হয় কোনটা হবে? আবার একটু রিপিট করলে ভালো। লক। অপশন এ ফুটবল ইন্টারন্যাশনাল ফেডারেশন অ্যাসোসিয়েশন, অপশন বি ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন। দ্য ফার্স্ট ওয়ান লক। আপনার কাছে কি অপশন এই মনে হচ্ছে? আনফরচুনেটলি দুজনেই রং। কারেক্ট আনসার দর্শক আপনারা বলে দিবেন লাস্ট অপশন
লাস্ট কোয়েশ্চেন অ্যান্ড অপশনস। ওয়ার্ল্ড কাপ ট্রফির উচ্চতা কত? ওয়ার্ল্ড কাপ ট্রফির উচ্চতা কত? 28 সেন্টিমিটার, অপশন বি 36.8 সেন্টিমিটার, অপশন সি 40 সেন্টিমিটার, অপশন ডি 45 সেন্টিমিটার। আপনি বলুন। 36 সেন্টিমিটার। আমাদের অপশনটি ছিল 36.8 সেন্টিমিটার। আপনি কি অপশন বি? জি, অপশন বি। ওকে, সো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। আমরা টস রাউন্ডের একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখলাম, উনি চেষ্টা করেছেন এবং উনি জিতেছেন টস রাউন্ডে। আপনিও নিরাশ করেননি, বাট আপনার ওই একটা জার্মানির উত্তরটা যদি সঠিক হতো আপনি কিন্তু অনেক আগেই উইনার হয়ে যেতেন টস রাউন্ডে। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী রাউন্ড, অ্যান্ড দ্যাট ইজ দ্য তুখোর রাউন্ড। তুখোর রাউন্ডে সময় হচ্ছে 2 মিনিট। আপনারা যেহেতু অলরেডি গ্রুপ অফ 16-এ চলে এসেছেন এবং গ্রুপ অফ 16 নিয়ে আমরা কথাবার্তা বলছি, আপনাকে বলতে হবে গ্রুপ অফ 16-এ আপনার টিমের পারফরমেন্সটা কীরকম এবং আপকামিং কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল নিয়ে আপনাদের প্রেডিকশন কি এবং ফাইনাল নিয়ে আপনাদের আশাটা কি। যেহেতু টস রাউন্ডে জিতেছে ব্রাজিল, আপনি বলুন প্রথমে কি আপনি কথা বলতে চান নাকি পাস করে দিতে চান আর্জেন্টিনা ভক্তের কাছে? উনি কিন্তু প্রথমেই সুযোগ দিয়ে দিয়েছেন আর্জেন্টাইন ফ্যানকে, যদিও টসে উনি জিতেছে। একটু দাঁড়ান, আপনার সুযোগ অবশ্যই আপনি পাবেন, যদিও আপনি টস রাউন্ডে হেরে গিয়েছেন। আমরা খুবই আন্তরিক, তাই আপনাকে পাস করে দেওয়া হয়েছে। অসংখ্য ধন্যবাদ। তুখো রাউন্ডের সময় হচ্ছে 2 মিনিট। আপনার 2 মিনিট শুরু হচ্ছে এখন। আমরা আসলে উনি ভয় পেয়েছে, ভয় পাস দিয়ে দিয়েছে। যে বলুন। আমরা খুব আন্তরিক। প্রতিযোগিতায় কখনোই আন্তরিকতা কাজ করে না। একটু বলতে দিন। প্রতিযোগিতায় কখনোই আন্তরিকতা কাজ করে না। যখন আমাদের আমরা শান্তিপূর্ণ প্রতিযোগিতাতে বিশ্বাসী। এটা কখনোই হয় না, প্রতিযোগিতা কখনোই শান্তিপূর্ণ হয় হয়তো না। আক্রমণাত্মক আপনি প্রতিহিংসায় না যান, প্রতিযোগিতা করেন, সেটা সুন্দর। না, ওনাকে একটু বলার সুযোগ দিন। আপনিও 2 মিনিট সময় পাবেন, আপনি বলুন। টি-শার্টে আপনি 5টা স্টার লাগিয়ে বলেন যে আমি তো বিশ্ব চ্যাম্পিয়ন, গোল দেওয়ার পরে সাম্বা ডান্স দিয়ে বলেন যে আমি বিশ্ব চ্যাম্পিয়ন, এটা কখনোই হবে না। না, গ্রুপ অফ 16 নিয়ে আপনাদের প্ল্যানটা কি একটু বলুন। আমাদের গ্রুপ অফ 16 আমাদের একটা স্টেপ বাই স্টেপ ফুটবল। আমাদের প্রথমেই বলেছি যে আমাদের কোয়ালিটি এন্ড কোয়ান্টিটি আছে ওয়ার্ল্ড কাপ জিতার। আমরা বর্তমানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। যে মেসি হচ্ছে আর্জেন্টিনার জন্য খেলে, ওয়ার্ল্ড কাপ জিতার জন্য খেলে। বাকি যে 10 জন আছে তারা খেলে হচ্ছে মেসির জন্য। এটা হচ্ছে ফুটবলের একটা সৌন্দর্য, যে আমরা একজনকে কমান্ড দিচ্ছি আমাদের একজন, আমরা বাকি 10 জন ওই কমান্ডে চলতেছি। শুধু চেতনা বিক্রি করে ফুটবল হয় না। ফুটবল খেলতে হবে আপনার স্টাইল, আপনার দেখতে হবে পাস, আপনার দেখতে হবে ডিফেন্স। ফুটবলের সৌন্দর্যতে আর্জেন্টিনা হচ্ছে 1 to 1, ম্যান টু ম্যান, আপ টু বল, উইন টু বল, সব জায়গাতেই ভালো। আপনি গোলকিপারে যাবেন মার্টিনেজ, তারে বলে বাজ পাখি, হোয়াই, সে 5টা শটের মধ্যে 3টা শটই ঠেকিয়ে দেয়। এই জায়গাতে আপনি চিন্তা করেন যে কি হয় ফুটবলে। সো আমরা হচ্ছে লাস্ট পর্যন্ত যেতে চাই, যে পর্যন্ত না কাপ উঁচিয়ে ধরবো। আমরা কোনো প্রতিযোগিতা যেতে চাই না। আমরা ফুটবল খেলি সৌন্দর্যের জন্য, এবং সৌন্দর্য দিয়েই ফুটবলে উন্মাদনায়। গ্রুপ অফ 16-এ কার সাথে আপনাদের খেলা পড়তে পারে এবং আপনাদের এখানে পরিকল্পনাটা কি? আসলে আমাদের পরিকল্পনাটা হচ্ছে যে কেউ পড়ুক, আমরা ওইখানে ওই চিন্তাই নাই যে এখানে ব্রাজিল পড়বে, নরওয়ে পড়বে বা কলম্বিয়া পড়বে, যেই পড়ুক। আমরা এখানে কোনো ধরনের চিন্তা নেই আমাদের। যে সামনে যে এখন যে আমাদের গ্রুপ অফ 32-তে যে আছে ক্যাপ বার্থডে, ওটা তো গোল খায়ও নাই, গোল দেয়ও নাই। কিন্তু আমরা তো এমন না, আমরা এখন পর্যন্ত টোটালি পর্যায়ক্রমে আপনার গোল একটা ম্যাচে 3টা দিয়েছি আর একটা ম্যাচে 2টা দিয়েছি। তো ওই জায়গাতে 5 গোল দেওয়া। আপনাকে ভুলে রেড কার্ড দেখিয়ে দিয়েছে। আসলে রেফারিরা আপনাদেরকে রেড কার্ড দেখায় না তো। যাই হোক, চলে যায় আমাদের ব্রাজিল সাপোর্টারের কাছে। আপনার তুখোর রাউন্ডের 2 মিনিট সময় শুরু হচ্ছে। তার আগে আমি একটু আরেকবার আমাদের প্লটটা ক্লিয়ার করে দেই। উনি কিন্তু বারবার বলছে যে মেসির জন্য আসলে 10 জন প্লেয়ার খেলেন এবং মেসি খেলেন আর্জেন্টিনার জন্য। সেক্ষেত্রে ভিনিসিয়াস জুনিয়র এবং নেইমারের জন্য আসলে কারা খেলেন, বা নেইমার বা ভিনিসিয়াস জুনিয়র কার জন্য খেলে, দেশের জন্য খেলে নাকি নিজের জন্য খেলে, বা আপনি একজন ব্রাজিল ভক্ত হয়ে এত বছরে যে আপনারা কাপ পাননি, এই ক্ষেত্রে আপনার আসলে এক্সপ্রেশনটা কি, আপনার কি মনে হয়, এবং এত অপমান সহ্য করেও আপনারা এখনো বসে আছেন একজন ডিফেন্ডিং চ্যাম্পিয়নের সামনে। 2 মিনিট সময় আপনার সময় শুরু হচ্ছে এখন। থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট অফ অল আমি যেটা বলবো যে উনি বললেন, বারবারই বলে যাচ্ছেন ব্রাজিলের বিষয় খুঁটিনাটি বলে যাচ্ছেন। তবে আমার মনে হয় ব্রাজিলকে যদি আপনি ভালো করে জেনে থাকেন, ব্রাজিলের হিস্ট্রি যদি আপনি জেনে থাকেন, ব্রাজিলের যেখান থেকে শেষ হয় সেখান থেকেই নতুন কিছু শুরু হয়, এটা হয়তো আপনি জানেন। এবং এভাবেই আমরা কামব্যাক করেছি এবং ঠিক সেভাবেই আমরা 2026 সালে কামব্যাক করছি এবং সেটার আমরা আমি আমার জন্মের পর থেকেই শুনতেছি কামব্যাক।
কামব্যাক। এরপর আসি যে আমরা গ্রুপ 16 এর কথা, নরওয়ে, ডেফিনেটলি নরওয়ে আমাদের জন্য বড় একটা ধাক্কার কিছু হবে, বাট সে যেমন শক্তিশালী তেমন আমরাও বিভিন্ন জায়গা থেকে আমাদেরও কিছু স্ট্রেংথ আছে, তাদের যেমন উইকনেসও আছে, সেগুলো আমরা ঠিকভাবে ডিফেন্ড করতে পারি কিনা সেটাও দেখার বিষয়। তাছাড়া কিছু বিষয় যেমন আমাদের ভিনিসিয়াস জুনিয়র, সে আসলে আপনি জিজ্ঞেস করলেন যে দলের জন্য খেলে নাকি নিজের জন্য খেলে। আচ্ছা, উনি যখন রিয়াল মাদ্রিদে খেলতেন ডেফিনেটলি খুব ভালো খেলতেন, এবং তারপর আমরা দেখলাম ব্রাজিলে ওনার যে পারফরমেন্স তা দেখেই বোঝা যায় উনি আসলে দলের জন্য খেলেন, এবং এই পুরো বিশ্বকাপে আমরা ওর যে পারফরমেন্স যেটা দেখে আমরা সবাই মুগ্ধ। এখন আমরা বলতে বাধ্য হই যে ভিনিসিয়াস হচ্ছে একটি জাদুর নাম, ঠিক আছে। দেন আসি আমাদের নরওয়ে আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ, তবে নরওয়ের কিছু বিষয়ে যেগুলো হচ্ছে আমাদের এই সাইড থেকে আমরা হচ্ছে ডিফেন্ড করতে পারবো, যেমন আমাদের আমার মনে হয় নরওয়ের সাথে যে খেলাটা সেটাতে আমরা ভালো করতেও পারি, কারণ ব্রাজিল এমন একটা দল যাকে আপনি কখনো প্রেডিক্ট করতে পারবেন না, কারণ এমন হতে পারে যে ম্যাচটি হেরে যাচ্ছে, তারপরও কোনো একজনের ব্যক্তিগত স্কিল দেখিয়ে একটি ঝলক দেখিয়ে এক মুহূর্তের মধ্যে ম্যাচটির ফলাফল চেঞ্জ করে ফেলতে পারে। সো আপনি কোনো কিছু প্রেডিক্ট করতে পারবেন না, এমনও হতে পারে যে আমরা নরওয়ের সাথে জিতে যেতে পারি এবং আমরা কোয়ালিফাই হয়ে যেতে পারি। অসংখ্য ধন্যবাদ। উনি ধারণা করছেন যে উনি কোয়ালিফাই করবেন, নকআউট উনি হবেন না। নকআউট যদি না হয় তাহলেই তো খেলা জমবে, বিশ্বকাপ জমবে। এইখানে আমরা চলে এসেছি আসলে আমাদের যুক্তি খণ্ডন রাউন্ডে। আমাদের যুক্তি খণ্ডনের সময় হচ্ছে 1 মিনিট। উনি কিন্তু বলে দিয়েছেন যে ওনারা কোয়ালিফাই করবে এবং ওনারা আসলে কোনো ধরনের এটা নিয়ে ডাউট নেই ওনাদের। এক্ষেত্রে আপনার বলার কি আছে? আপনার সময় 1 মিনিট। এবং কেন মনে হয় যে ব্রাজিল এবার ফাইনালে আসবে না, আপনারাই ফাইনাল খেলবেন, এবং কি মনে হয় কার সাথে আপনারা ফাইনাল খেলবেন সেটা অবশ্যই আপনি আপনার যুক্তি খণ্ডন পর্বে বলবেন। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। আপনার হচ্ছে ব্রাজিলের যে নেক্সট ম্যাচ রাউন্ড অফ 32 সেখানে পড়েছে হচ্ছে জাপানের সঙ্গে। জাপান হচ্ছে ট্যাগেল ডিফেন্সিভ ফুটবল খেলে। সো ওই ধারণাটুকু মাথায় নিয়ে মাঠে নামাবো। আসলে আমি পরামর্শ দিচ্ছি, ফ্রি অ্যাডভাইস আপনি নিতে পারেন এটা, যেটা হচ্ছে আপনাকে ফ্রি অ্যাডভাইস দিচ্ছি যে জাপান হচ্ছে 85 মিনিট সে হচ্ছে ডিফেন্স করবে, যে বাকি যে 5 মিনিট আপনাকে অ্যাটাক করবে, ওই অ্যাটাক সামলানোর মতো আপনার ডিফেন্ডার কি আছে আপনার কাছে? আপনি কি জানেন যে আপনার 5টা ডিফেন্ডার যারা এই 5 মিনিটের ট্যাগেল সামলাতে পারবে, অ্যাটাক সামলাতে পারবে? ব্রাজিল এমন একটি দল যে খুব 1 মিনিটের মধ্যে আপনার খেলার ধরনকে সে ধরে ফেলে সেভাবে ডিফেন্ড করতে পারবে। আপনি তো আমি 85 মিনিট আপনাকে দিলাম আক্রমণ করার জন্য, কিন্তু আপনি তো 5 মিনিটের ট্যাগেল সামলানোর মতো আপনার কাছে 5টা ডিফেন্ডার নাই। আপনি কিভাবে পারবেন এটা? আমি তো আপনাকে 85 মিনিট দিছি, আপনি 85 মিনিট জাপানকে আপনি আক্রমণ করবেন, অ্যাটাক করবেন, সেটা যে কোনো অ্যাটাক হোক। জাপানে 85 মিনিটের জন্য খুব একটা বিষয় কঠিন না। জাপানের 25টা অ্যাডভাইজার আছে, আপনি এটা জানেন? জাপান সম্পর্কে রিসার্চ করছেন? আমাদের কাছে বেস্ট আপনার কাছে বেস্ট গ্রেট অনেক কিছু থাকতে পারে, কিন্তু আপনি জাপানের 5 মিনিটের অ্যাটাক সামলানোর মতো ক্ষমতা আপনার হাতে নেই। আমি এটা একদম এখানে বলতেছি। অসংখ্য ধন্যবাদ। উনি বলছিলেন যে জাপানের যে অ্যাডভাইজার টিম, আমি এখানে একটু আপনাদেরকে ইনসাইটস দিয়ে রাখি। জাপান একমাত্র দেশ যেখানে ওনারা ওনাদের ইউনিভার্সিটির স্টুডেন্টের একটা 25 জনের একটা টিম বানিয়েছে, যারা হচ্ছে পুরো এই ম্যাচ নিয়ে ওরা অ্যাডভাইজারি একটা কমিটি গঠন করেছে, এবং ওনারা কিন্তু প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপ অবজার্ভ করছেন। এবং আপনি কিন্তু দেখলেই বুঝতে পারবেন যে জাপানের যে কোচ, উনি কিন্তু সবসময় অনেক ধরনের সিগন্যালস ইউজ করছে ওনার হোয়াইট বোর্ডে, এবং উনি 90 মিনিটস উনি ঘাস থেকে পা উঠায় না, এবং ওনার ওই বোর্ড দিয়ে উনি ওনাদের প্রত্যেকটা প্লেয়ারকে সিগন্যালসগুলো পাঠাচ্ছে, এবং ওনার যে মেসেজটা সেটা পাঠাচ্ছে, যেটা কি মানে ইন্টারসেপ্ট করতে পারছে না মাঠের অন্য কোনো প্লেয়ার, যার কারণে জাপানের প্রিপারেশনটা এবার ভালোই মনে হচ্ছে, এবং উনি কিন্তু অলরেডি ওনার লজিক্সগুলো ভালোভাবে দেখিয়েছে। আপনার কি মনে হয়? আপনার যুক্তি খণ্ডন পর্বের সময় 1 মিনিট অ্যান্ড ইউর টাইম স্টার্টস নাও। আমাদের এবারে ব্রাজিল টিম বরাবরের তুলনায় একটু ডিফারেন্ট, এবং এখানে আমাদের বেস্ট কোচ আছে, এবং আমরা মনে করছি যে এবারের বিশ্বকাপটা আমাদের হেক্সা মিশন পূরণ করবে, এবং সেই অনুযায়ী প্রত্যেকটা ম্যাচই আমরা দেখছি, এবং আমরা একটার পর একটা ভালো করে যাচ্ছি, এবং ইনশাল্লাহ আমরা সামনেও ভালো করে যাব। 2006 ওয়ার্ল্ড কাপ থেকে শুনতেছি হেক্সা মিশন হবে, এবারে আমাদের খেলার ধরন একটু ডিফারেন্ট, এবং এটা কি 2024 আমাদের যে প্ল্যানিং আছে, মাঠে যে প্ল্যানিংটা আছে সেটা চেঞ্জ হচ্ছে, এবং এমন হতে পারে আমরা জাপানকে ট্যাকেল দেওয়ার মতো অ্যাবিলিটি তৈরি করে ফেলেছি, মাঠে সেটা ঠিক করে দিবে যে কে জিতবে। আপনি দেখেন, আপনার হেক্সা মিশন পূরণের জন্য আপনি 2034 সাল পর্যন্ত আপনাকে টাইমলাইন আমি বেঁধে দিলাম, এর ভিতরে যদি পূরণ করতে পারেন ঠিক আছে।
অসংখ্য ধন্যবাদ। উনি কিন্তু 2034 সাল পর্যন্ত আপনাদেরকে টাইমলাইন বেঁধে দিয়েছে। উনি হয়তো আপনাকে ব্রাজিলের কাছে আসতে আরো 2টি ওয়ার্ল্ড কাপ লাগবে এবং এখানে সেটা আপনার হয়তো সম্ভবত অনেক সম্পূর্ণ কিছুই জানেন না, আপনি অনেক কিছুই জানেন না যে ব্রাজিল হচ্ছে টোটালি 23টা ওয়ার্ল্ড কাপ খেলছে, আর্জেন্টিনা 19টা ওয়ার্ল্ড কাপ খেলছে। 19টা আপনি মধ্যে ভুল 3টা বলছেন, হয়েছে। আপনি তথ্য কথাভাবে ভুল বলছেন না। ব্রাজিল অলরেডি 29টা ম্যাচ খেলে ফেলেছে এবং ম্যাচ না, উনি টোটাল total ওয়ার্ল্ড number কাপ। of আপনি World Cup-এর আপনি কথা যে বলছেন। তথ্য কথা Sorry, বলছেন sorry, এখানে হয়তো আচ্ছা ভাই, কাটিং কাটিং না, no cutting। ওয়ার্ল্ড কাপ খেলছে আপনি 19টা, no, ওয়ার্ল্ড কাপ খেলছে 19টা, আর্জেন্টিনা খেলছে 19টা। হ্যালো বসুন্ধরা মেডিকেল সিটিতে নির্মিত হচ্ছে বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটাল। আধুনিক আবাসন, কমার্শিয়াল স্পেস ও মেডিকেল শেয়ার বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন। এস রহমান প্রপার্টিজ। ডিয়ার অডিয়েন্স, চলে এসেছে আমাদের পরবর্তী রাউন্ডে। দ্যাট ইজ দ্য লাস্ট রাউন্ড, দ্যাট ইজ দ্য ইমাজিনেশন রাউন্ড। ইমাজিনেশন রাউন্ডে আপনাকে কল্পনা করতে হবে, ধরুন আপনি তো একজন ডাই হার্ড ব্রাজিল ফ্যান। কেন আপনি ব্রাজিল ফ্যান সেটা অবশ্যই আপনি বলবেন, কিন্তু তার আগে আমি যদি আপনাকে একটা সিচুয়েশন দেই যে হঠাৎ করে আপনি চায়ের দোকানে চা খেতে বসেছেন, এ সময় একজন আর্জেন্টাইন ফ্যান আপনাকে এক কাপ চা এনে দিল, আপনি কি ওই চাটা খাবেন নাকি খাবেন না? যদি না খান, কেন খাবেন না? আপনার মনে কি সন্দেহ থাকবে যে ওখানে বিষ মেশানো থাকতে পারে, ওখানে অন্য কোনো ক্ষতিকর দ্রব্য মেশানো থাকতে পারে, বা কি হবে? মানে একজন আর্জেন্টাইন ফ্যানের সাথে ওই চায়ের দোকানে আপনার ব্যবহারটা কিরকম হবে প্লিজ জানাবেন, আপনার ইমাজিনেশন ওয়ার্ল্ডে, অবশ্যই বাস্তব জীবনে না। আমি অবশ্যই একসেপ্ট করব, কারণ আমাদের যে বিষয়টা যে খুব আন্তরিকতার সাথে আমরা সেটা গ্রহণ করতে জানি। আমরা আসলে মাঠেও যেভাবে আক্রমণাত্মক খেলা আমরা খেলি না, ঠিক সেভাবে আমরা আমাদের মাঠের বাইরেও আচরণের ক্ষেত্রেও খুব সহনশীল এবং যেমন মানে আপনারা মাঠে- বেশি ফাউল করেন না, এটাই বোঝাতে হ্যাঁ চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ যেমন আমরা দেখেছিলাম যে ছেঁড়ার প্যান্ট ছিঁড়ার বিষয়টা, যখন মাঠে কেউ খেলতে না পারে তখন এই ধরনের আক্রমণাত্মক আচরণ কেউ করতেই পারে। তবে আমরা কি করি, সেটাকে সহনশীল দৃষ্টিতে এবং সহনশীল আচরণের মাধ্যমে আমরা সেটাকে মানে আপনি tackle বলতে করি। চাচ্ছেন আপনার মেসেজটা নাফিস হচ্ছে ভাইয়া, নেইমার, আমি একটু তো বলি, আমি তো কখনো তাকে চাই অফার করব না, আমি তাকে 7 আপ অফার করব। না একটু ঠিক আছে, আপনি হ্যাঁ করবেন হ্যাঁ 7 আপ, আপনি বাট সাথে চায়ের ক্ষেত্রে আমি 7 যেহেতু আপ তো বলছিলাম- আমাদেরকে জার্মানি অফার করবে, তার মানে জার্মানি কি আপনাদের আব্বা? না না, না কখনো না, ওনারা- জার্মানিকে তো হারাই দিল, দেখলেন না আপনি? ও আচ্ছা, আপনাদের জানি স্পেন কি লাগে, তবে আমরা কিন্তু স্পেনের নাম নেই না আসলে। স্পেন আসলে আমরা ওনারা অন্য দলকেই বলিভিয়ার সাপোর্ট নামটাও করি নিতে না, মানে ভুলে বুঝতে যায়। 11টি হ্যাঁ, গোলের কথা বলিভিয়াকে আপনারা ভুলে ভুলে যান। যায় না। যাই হোক, দুই আমি আশা সংখ্যার করি- গোল খেয়েছিলেন আমি- আমি আপনারা। কখনোই আর্জেন্টিনা ব্যতীত অন্য আমি কোনো আর দলকে আপনাকে সাপোর্ট আরো করি না। আপনারা দুই ইমাজিনেশন সংখ্যার আপনাকে গোল মনে করিয়ে দিয়েছি, দুই 2014 সংখ্যার গোল খেয়েছিলেন, মনে হয় আপনারা ভুলে গিয়েছেন আপনাকে বিষয়টা। হয়েছিল, তারপরে আপনারা হয়েছিল, জার্মানির হয়েছিল, বিষয়টি হয়েছিল, বলেই যান, বলে জাস্ট যান, কারণ মনে জার্মানি করিয়ে আপনাদের দিয়েছি আব্বা। আপনাকে। আপনার হয়তো স্মৃতিতে ছিল না। যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই, আপনারা যদি বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটালের একজন গর্বিত শেয়ারের মালিক হতে চান, শুধুমাত্র 10 লক্ষ টাকা বুকিং মানি দিয়ে আপনারা হয়ে যেতে পারেন একজন গর্বিত শেয়ারের মালিক। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো পর্বে। আসসালামু আলাইকুম।